দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিভাবে অ্যাবস্ট্রাক্ট আপনাদের নমিনেট হবে, যাতে আপনারা সেখানে স্কলারশিপ পান, বিভিন্ন দেশে যেতে পারেন। আমার বিভিন্ন অভিজ্ঞতা থাকে বিভিন্ন দেশ ভিজিট বা সফরের প্রেক্ষাপটে আমি সে আঙ্গিকে আপনাদের নিয়ে বিভিন্ন আলোকচারিতার মাধ্যমে এগুলো ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে রয়েছে ট্রেনিং অন প্রবলেম ট্রি অ্যানালাইসিস, পিটিএ। আপনারা জানেন গাছের শিকড় থেকে গাছ সাধারণত জল গ্রহণ করে এবং উপর থেকে বিভিন্ন সালোক শোষণ করে সূর্যালোক গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে এবং বিশেষত দিনের ভাগে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন আমাদের জন্য সরবরাহ করে। কিন্তু গাছের শিকড়েই যদি পোকা লাগে, ঠিক ওই রকম প্রবলেম অ্যানালাইসিসের বিভিন্ন কজ, বিভিন্ন রিজনের কারণে যে কি ধরনের প্রবলেম স্টেটমেন্ট, মেইন প্রবলেম সৃষ্টি হয়েছে মাঝখানে গাছের ট্রাঙ্ক শাখাতে, রুট থেকে, এবং তার ফলে বিভিন্ন নেগেটিভ কনসিকুয়েন্স, রেজাল্ট, ইফেক্ট হচ্ছে ইন্টেন্ডেড ব্রাঞ্চে, গাছের শাখা প্রশাখা সেটা সরে যাচ্ছে, ঠিক রোগটা কিভাবে সরে যাচ্ছে, সেই প্রবলেম অ্যানালাইসিসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তারপরে রয়েছে থিওরি অফ চেঞ্জ, টিওসি। আপনারা কিভাবে রেজাল্ট চেঞ্জ ম্যানেজমেন্ট এবং বিশেষ করে লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট আগের ধাপে কিভাবে করবেন সেই বিষয় নিয়েও আমি আপনাদের সাথে দীর্ঘমেয়াদী বিভিন্ন সেশনের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় অন ইয়ার হবে, আপনারা দেখার চেষ্টা করবেন। পার্ট বাই পার্ট এগুলো সেশন আসবে, পার্ট 1, 2, 3, 4, 5, 6। আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন এবং ভিডিওর টাইম ফ্রেমও খুব কম, 4 থেকে 5 মিনিট, কোনটা 3 মিনিট। আপনারা একটু দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। এরপরে বিভিন্ন ডাটা ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন, মাইক্রোসফট অ্যাক্সেস এই বিষয় নিয়েও আপনারা জানতে পারবেন, অর্থাৎ ডাটার ডিকোডিং, ইনকোডিং, কিভাবে ডাটা অ্যালগরিদম অনুযায়ী এবং ডাটার প্রোগ্রাম ডিজাইন করে কিভাবে ডাটাতে ইনপুট দিতে পারে, ডাটা কালেক্টর নিজেরাই কিভাবে সহজে তাদের পিসিতে অনলাইন অফলাইন মোডে ডাটা এন্ট্রি করতে পারে, সব বিষয়ে আমি দেখানোর চেষ্টা করব। এরপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অফ সায়েন্স, অর্থাৎ এটা লাইসেন্স সফটওয়্যার। আপনার এর মাধ্যমে ডাটার প্রোগ্রাম ডিজাইন করে বিভিন্ন অ্যানালিটিক্যাল ভিউ এবং অ্যানালাইসিস, বার চার্ট ডায়াগ্রাম এবং বিভিন্ন ধরনের ক্রস ট্যাবুলেশন সবকিছুই করা যায়। এরপরে রয়েছে কোয়ালিটি ভিত্তিক এনবিও সফটওয়্যার, যে সফটওয়্যার মাধ্যমে আপনারা কোয়ালিটির ক্ষেত্রে বিভিন্ন থিমেটিক কোডিং বা বিভিন্ন ধরনের সাবজেক্ট ম্যাটারের মাধ্যমে, থিমেটিক এরিয়ার মাধ্যমে কিভাবে ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেশন থেকে ফুল আপনারা অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস ইন্টারভেনশন করতে পারেন কোয়ান্টিটিভের মতো, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে ডিজিটাল ডাটা কালেকশন। আপনারা ঘরে বসে ড্যাশবোর্ডের মধ্যে কিভাবে দেখবেন রিয়েল টাইম ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে, যেখানে জিপিএস লোকেট করা যায়, অর্থাৎ সেখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড আনা যায়। বিশেষ করে তিনি কি চার্জ টুলে বসে ডাটা কালেক্ট করলেন না ডোর টু ডোর ভিজিট করলেন, এবং মোবাইল ট্যাবের মাধ্যমে এবং কম্পিউটারে এবং বিশেষ করে ল্যাপটপে যে কোনো জায়গায়, সেটা পাহাড়ের চূড়ায় বসে হোক, নদীতে টলারের মাঝখানে হোক, কোনো নেট লাগবে না, অফলাইন মোডে এবং অনলাইন মোডে সব সেকশনে কিভাবে প্রোটোকলের সফটওয়্যার ডিজাইন করা যায় এবং সেটা কিভাবে শেয়ার করা যায় এবং কিভাবে তার মোবাইল ফোন বা ট্যাবে সহজে ডাটা কালেকশন করা যায়, সেটাও আমি দেখানোর চেষ্টা করব উইদাউট ইন্টারনেট কানেকশন। এরপরে রয়েছে রিসার্চ ইন ডাটা রেড ক্যাপ, এটাও অনলাইন অফলাইন মোডে করা যায়, খুব মজাদার বিষয়। পাবলিক হেলথে অনেক ডাটা হ্যান্ডেলিং করা যায় এবং দেখা যাচ্ছে যে আপনারাও সে বিষয়ে সম্যক ধারণা পাবেন। এটাও ডিজিটাল ডাটা কালেকশনের প্ল্যাটফর্ম বা উপকারের মধ্যে। এরপর হচ্ছে আপনারা জানেন যে সিস্টেমেটিক লিটারেরি রিভিউ সাইটেশনের ক্ষেত্রে আপনারা কিভাবে ম্যানুয়ালি ডেস্কটপ অ্যাপ সফটওয়্যার মধ্যে করবেন। আগে যেমন আমরা ম্যানুয়ালি করতাম, ওই ক্ষেত্রে আমাদের প্রায় 1-1.5 মাস থেকে যেত রিভিউ, এখন 5 থেকে 7 দিনে আপনি সহজেই অনেকগুলো পেপার পড়াশোনা করে হাইলাইট করে কিভাবে কোন লাইন নেবেন, উদার চেঞ্জ অফ মিনিং, বিশেষ করে প্যারাজিন রিফ্রেজিং করে সিস্টেমেটিক রেফারেন্সিং সাইটেশন কিভাবে করা যায়, সেটাকে ভ্যানকুভার স্টাইলে করবেন না হার্ভার্ডে করবেন না আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপি স্টাইল করবেন, সবই আমি দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে টোলা ডাটা, যেটা মিল ফ্রেমওয়ার্ক, এমই প্ল্যান এবং বিশেষ করে মোটিভেশন রিলেটেড ডাটা, প্রসেসমেন্ট রিলেটেড ডাটা, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। সর্বশেষ ইন্ডিকেট সফটওয়্যার, যেটা আমাদের স্মার্ট ইন্ডিকেটর আপনারা কিভাবে করবেন, স্পেসিফিক মেজারেবল অ্যাটেনবল রিয়েলিস্টিক টাইম বুক, সেই সফটওয়্যার নিয়েও আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে এই আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য।